Hello friends, welcome back to my channel. Welcome to my new another video. I hope so all of you are fine and I am also fine. আর সেই খুশিতেই সকাল সকাল উঠে তারপর খাওয়া দাওয়া সেরে স্নান টান করে বের হয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে। আমরা কোথায় যাচ্ছি আর এত লোক কেন স্টেশনে আজকে? কারণ আমরা যাচ্ছি বিলোনিয়া রাম ঠাকুর আশ্রমে। আর আজকে হলো দোল পূর্ণিমা 25শে মার্চ। এই ভিডিওটা আমি শ্যুট করেছি, তো আপলোড করব আমি দুদিন পরে। তো দেখতেই পাচ্ছ আজকে কিন্তু রেলের মধ্যে নো টিকিট, একদম ফ্রি অফ কস্টে তুমি যেতে পারবে আগরতলা, উদয়পুর, সাবরুম, বিলোনিয়া, যেখানেই তুমি নামো না কেন। তো সেই কারণে লোকটা কিন্তু খুবই বেশি। আর একটা সিক্রেট, আমিও কিন্তু টিকিট কাটিনি। উঠে পড়লাম রেলের মধ্যে, সিট পেয়েছি, ভাগ্য ভালো ছিল সেই কারণে। আর মহিলাদের এত ঝগড়া, ও এম জি। আচ্ছা, আগরতলা রেলে ইজ মাই সেকেন্ড টাইম। এর আগেও আমি গিয়েছিলাম বিনা টিকিটে যখন উদয়পুর দীপাবলি উৎসব হয়েছিল। আর আজকে যাচ্ছি বিলোনিয়া। তো আমাদের আগরতলা স্টেশনটা কিন্তু খুবই বড়, আর এখানে কিন্তু অনেকগুলো এক্সপ্রেস দাঁড়িয়ে থাকে যেগুলি কলকাতা, দিল্লি, হায়দ্রাবাদ, চেন্নাই যাবে। তো এখন রেল আমাদের আগরতলা প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিয়েছে। নেক্সট শেখরকোট, তারপর বিশালগড়, ওই প্ল্যাটফর্মগুলির মধ্যে দাঁড়াবে। তো এটা হলো বিশালগড় প্ল্যাটফর্ম। আর এখানে এত লোক দেখতেই পাচ্ছ, সবাই দৌড়ে দৌড়ে আসছে, কিন্তু সো স্যাড, সিট নেই। তো আমরা জানলা দিয়ে ওদেরকে বলছি যে বাই বাই, কি আর করা যাবে, সিট নেই। তো আরেকটা ট্রেন আছে 1:30টা নাগাদ, তখন আপনারা আসবেন। আর আমরা কিন্তু গিয়েছি সকাল 11টার সময়, তো সিট পেয়ে গেছি। অনেক তাড়াতাড়ি করে রেলের মধ্যে দৌড়ে দৌড়ে উঠে পড়েছি, তো সেই কারণে আর কি। তো এখন বিশালগড় প্ল্যাটফর্ম থেকেও কিন্তু রেলটা ছেড়ে দিয়েছে। তো নেক্সট দেখা যাক আবার কোথায় দাঁড়াবে। আবার দাঁড়াবে বিশ্রামগঞ্জ। তো দেখতেই পাচ্ছ সবাই বসে আছে। তো আমাদের রেল একদম ফুল স্পিডে কিন্তু প্ল্যাটফর্ম ক্রস করে নিচ্ছে। আর আমি বাইরের যে প্রাকৃতিক হাওয়া আসছে রেলের জানলা দিয়ে, খুবই ভালো লাগছে। আমি রেলে যদিও বেশি দূরে যাইনি, একবার গিয়েছিলাম ইউপিতে, 3 দিন ধরে রেলে ছিলাম। তখন রেলের মধ্যে এত ফেসিলিটি ছিল না, এসি কামরা বাগেরা ছিল না। তো এখন দেখি নেক্সট যাব, কোথাও যাওয়ার ইচ্ছা আছে, তখন না হয় রেলের এক্সপিরিয়েন্সটা আমি ভালো করে শেয়ার করব। আর এটা তো নর্মাল আগরতলার মধ্যে ঘোরাঘুরি। তো এখন চলে আসলাম আমরা উদয়পুর প্ল্যাটফর্মে। তো বেশিক্ষণ লাগে না কিন্তু রেলে, জাস্ট 1.5 ঘন্টার মতো ডিস্টেন্স আগরতলা থেকে বিলোনিয়া। আর উদয়পুর আসতে আমাদের সময় লেগেছে প্রায় 1 ঘন্টার কাছাকাছি। আর উদয়পুর প্ল্যাটফর্মটা কিন্তু খুবই সুন্দর, মানে যে রেলওয়ে স্টেশনটা আছে আমি অনেকবারই গিয়েছি। আর রেলে বলতে রেলে এই সেকেন্ড টাইমে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ অনেক লোক কিন্তু দাঁড়িয়ে আছে প্যাসেঞ্জার, কিন্তু মনে হয় না ওরা বসতে পারবে, কারণ সিটই নেই, বসবে কোথায়। দেন আমরা উদয়পুর থেকে একদম ডাইরেক্ট চলে আসলাম বিলোনিয়া। বিলোনিয়া স্টেশনে আমরা নামলাম, দেখতে পাচ্ছ সম্পূর্ণ রেল খালি হয়ে গেছে। এরপর আছে সাবরুম। তো সাবরুম বেশি কেউ যাওয়ার নেই, সবাই আজকে মানে আশ্রমের উদ্দেশ্যে এসছে। রাম ঠাকুর মন্দিরে যে উৎসব আছে, কত 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 লোক দেখতে পাচ্ছ, কারণ এতগুলি লোক কিন্তু এই ট্রেনটার মধ্যে ছিল। মনে তো হয় প্রায় 1 থেকে 2,000 লোক এই ট্রেনের মধ্যে ছিল। নামার পর সকলকে একসাথে দেখে না অনেকটা বেশি লাগছে। আর এটা হলো বিলোনিয়া স্টেশন, খুবই সুন্দর। ফার্স্ট টাইম এসেছি। এর আগে আমি মন্দিরে এসেছিলাম, কিন্তু আমরা বাই রোডে গাড়ি দিয়ে এসেছিলাম, রেলেই ফার্স্ট টাইমে এসেছি। তো এখন এখান থেকে আমরা অটো দিয়ে আসলাম আশ্রমে, 20 টাকা ভাড়া। তো মন্দিরের ভেতরে প্রবেশ করার পর দেখলাম ও এম জি, কত 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 হাজার হাজার মানুষ। আর সামনে কিন্তু কীর্তন হচ্ছে, ওরা কাশি করতাল বাজিয়ে, খোল বাজিয়ে কীর্তন করছে, খুবই সুন্দর। আমি তো জাস্ট জুম করে দেখছি, নিজেও কিন্তু ভালো করে দেখতে পারিনি। বড় একটা স্ক্রিন যদি লাগাতো তাহলে ভালো হতো, দূর থেকে মানুষ দেখতে পেত। আর রৌদ্রের পরিমাণটাও কিন্তু খুবই বেশি, মানে এত হিট দিচ্ছে না সূর্যি মামা, কি আর বলবো। এখানে প্রসাদ খাচ্ছে সবাই, কিন্তু ব্যাড লাক, প্রসাদ আর খেতে পারিনি, কারণ এত ভিড়। আমরা অনেকক্ষণ ওয়েট করছিলাম, কিন্তু আর পেলামই না। দেন ওখান থেকে বের হয়ে আমরা চলে আসলাম বিলোনিয়া কলেজ স্কোয়ার। ওখানে একটা হোটেলে আমরা ভাত খেয়েছি, ডাল ভাত। কি করব, প্রসাদ পাইনি, তো এতখানি রাস্তা আবার যাব 1-1.5 ঘন্টা, তো ভাত খেয়ে নিলাম। তো এখন আমরা বাড়ি চলে যাব, 5টার সময় আবার ট্রেন আছে, তখন আমরা যাব। তো এটা ছিল আজকের ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানাবে, যারা যাওনি অবশ্যই একবার যাবে। সো বাই এন্ড টেক কেয়ার গাইস।